চারজন শিক্ষক শিক্ষিকা, তাই তো? চারজন শিক্ষক শিক্ষিকা এখানে মেহনত করতেছেন। তো আপনারা অনেকে আসছেন, আমার জানা মতে অনেক মানুষ এখানে হাজির হয়েছেন। আপনারা সকলে চেষ্টা করবেন, প্রথম সাহায্য হলো এই মাদ্রাসার জন্য আপনার পরিচিত হোক, আপনার সন্তান হোক, আপনার পরিচিত সন্তান হোক, আশেপাশে হোক, একটা ছেলে একটা মেয়েকে দিন শিক্ষার জন্য তাশকিল করে বুঝিয়ে মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, আমি হুজুরদেরকে বলবো অন্তত মাসে একটা প্রোগ্রাম এখানে এই আশেপাশে মা বোনদের জন্য করা, যাতে করে একটা দিনের এই খেদমতটা শুধু বাচ্চা কেন্দ্রিক না হয়ে আশেপাশে মা বোনরাও যেন দিন শিখতে পারে এমন একটা ব্যবস্থাপনা এখানে করে রাখা। অন্তত মাসে 2 মাস পর পর হলেও একটা কোরআন সুন্নাহর মজলিস তৈরি করে সেখানে কিছু ইলম দেওয়া চেষ্টা করা। আর আরেকটা আবদার করবো এই মাদ্রাসার প্রতি, মাদ্রাসা যারা উস্তাদ আছেন তাদের প্রতি, অন্তত এলাকার যারা মুরব্বী আছেন, একটু বয়স্ক কোরআন শিখতে পারেন না, তাদের জন্য যদি মাগরিবের পরে ইশার পরে ছোটখাটো হোক একটা মাজমা তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসার সম্মান ইজ্জত আরো বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার প্রতি মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা রাখবেন এবং মাদ্রাসার যা যা হাজত আছে এটা পূরণ করবেন। আর সবচেয়ে বড় হাজত হচ্ছে আপনারা যখন নামাজ আদায় করবেন তখন মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি চাওয়া আপনাদের কাছে। যখনই সুযোগ পান দোয়ার ভিতরে বলবেন, আল্লাহ উম্মুল কোরআন একাডেমি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। কবুল জিনিসটা তো বড় জিনিস। মাদ্রাসা করলাম, ছাত্র হলো, শিক্ষক শিক্ষিকা অনেক, কিন্তু আল্লাহ দরবারে যদি কবুল না হয় এটার কোনো মূল্য নাই। এটাকে কবুল করে নিতে হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে এই মাদ্রাসা কবুল করে নিতে হবে ইখলাসের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর রিজামন্দির সাথে। যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও পড়াবেন, আপনারাও খুব আন্তরিকতার সাথে দোয়া করবেন যাতে এই মাদ্রাসা তার নিয়ামত আল্লাহ পাক এখান থেকে এটা এখন দেখা যাচ্ছে ছোট, এই মাদ্রাসা থেকে পড়ে ইনশাআল্লাহ ফাউন্ডেশন তৈরি করে এক সময় তারা মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হবে, মুজাদ্দিদ হবে। আমরা দেখেছি যে একদম অজুপড়া গ্রাম, সেখানকার ছেলেরা পড়ছে, সেখানকার ছেলেরা পড়ে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া বিখ্যাত, শুধু বাংলাদেশ না দুনিয়া বিখ্যাত আলেম তৈরি করে দিয়েছে। আজকে বাংলাদেশে যে কয়টা বড় বড় আলেম আছেন তাদের ইতিহাস যদি দেখবেন, তারা কোনো গ্রামের ছেলে, তারা হয়তো দরিদ্র গ্রামের কোন পরিবারের সন্তান। সেই জায়গা থেকে আল্লাহ দ্বীন আর ইলম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে গোটা পৃথিবীর মধ্যে তাদেরকে চমকায় দিয়েছে। সুতরাং এই মাদ্রাসা এখন শুরু হয়েছে, 1 বছর বয়স হয়েছে। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে আপনার সন্তানকে এখান থেকে ভালো করে ফাউন্ডেশন ঠিক করে কোরআন সুন্নাহ শিখিয়ে আস্তে আস্তে হেফজ খানায় আলেম বানিয়ে যুগ সৃষ্ট আলেম, মুজাদ্দিদ, আল্লাহওয়ালা এবং আল্লাহ তাআলার ইচ্ছায় সে যুগ সংস্কারক হবে, এমন একটা স্বপ্ন নিয়ে আপনার ছেলে মেয়েকে এখানে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটা কথা শুনেন, এই বর্তমান সময় এখন আমার কাছে একটা প্রশ্ন করলো যে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মহিলারা বক্তা দেখতেছে, বক্তা দেখে দেখে, ছবি দেখে দেখে বয়ান শুনতেছে। হায়রে দুনিয়া, এক সময় আসছিল এরকম যে রাস্তাঘাটে যদি কোনো আলেম দেখতো মহিলারা, তো মহিলারা অন্যদিকে ফিরে অতক্ষণ থাকতেন যতক্ষণ পর্যন্ত আলেম না যাবেন। গ্রামে দেখেছেন, আমরা দেখেছি যে মা চাষিরা একটা হুজুর দেখে দৌড় মারত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিন, আবার বলেছেন কুল্লিল মুমিনাত। মুমিন মুমিনাতদেরকে বলেছেন ইয়াকুতুনা মিন আবসারিহিন্না, তারা যদি চোখ অবনত করে, চোখ অবনত করবে কোন জায়গায়?
যদি পুরুষ দেখে চোখ কি করবে? নিচু করে দিবে। তাহলে প্রজেক্টরের মাধ্যম দিয়ে যে বক্তা ছবিটা দেখলেন, আপনি বক্তা চেহারা কি সুন্দর দেখলেন, খুব সুন্দর বয়ান করে, আর প্রজেক্টরের মাধ্যমে তো আরো সুন্দর করে দেখা যায়। এই যে মনের মধ্যে কল্পনা করলেন, জল্পনা করলেন, ওই দেখাটা আপনার নেকি হলো না গুনাহ হলো? অত্যন্ত কবিরা গুনাহ। কোন বক্তার বয়ান শুনতে চাইলে অডিও শুনবেন, আর ভিডিও ছাড়া যদি তার আওয়াজ না শোনা যায় তাহলে অন করে সেটা উল্টায় দিয়ে আওয়াজ শুনবেন। আপনি চেহারা দেখবেন কেন? চেহারা দেখবেন কেন? পুরুষের চেহারার দিকে তাকিয়ে থাকা এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে মজা নেওয়া, এটা কি কোরআন সুন্নাতে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মধ্যে আসলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের স্বাভাবিক কাজ করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ঘরে, তোমার বাইরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলো, তো তুমি শুনলে না কেন, পর্দা করলে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন জবাবে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ সাহাবী, কিছুই দেখে না। রাসূল বললেন, সে কিছু না দেখুক, তুমি তো দেখতেছো। সে কিছু না দেখুক, তুমি তো দেখতেছো। হাদিস তিরমিজি শরীফে আছে। এই যে গুনার জামানায় অতটুকুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অনেক আমল তো ভালো জিনিস, কিন্তু ঈমান খাঁটি করো, ইখলাস তৈরি করো, তাহলে অল্প আমলে নাজাতের উসিলা হয়ে যাবে। একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ হয়েছে, বলে যে মানুষ জায়গা দিয়ে পারে নাই। যদি ওই গোটা বিশাল বড় মাহফিলের মধ্যে ইখলাস না থাকে, আল্লাহর ভয় না থাকে, গুনার মিশ্রণ হয়, ছবি তুলছে, ফালতু সেলফি তুলছে, এই মাহফিলে যে এগুলা করে, তো একটা মাহফিল যত বড়ই হোক না কেন, তার মধ্যে যদি ইখলাস না থাকে, গুনাহ মুক্ত না হয়, এটা তুলার মতন কোনো ওজন নাই। আর একটা প্রোগ্রাম যদি ছোট হয়, ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, কোরআন সুন্নাহ থাকে, তাহলে যত ছোট হোক না কেন, এটা স্বর্ণের মতো, ওজন কম হলেও মূল্য অনেক বেশি। প্রমাণবন্ধা গুনার দরজা বন্ধ করেন। দুই নম্বর হচ্ছে, অনেক মা বোনদের মধ্যে এখন এই প্রবণতা দেখা গেছে যে মহিলারা পুরুষের মতো নামাজ পড়া শুরু করে দিয়েছে। অনেক মহিলা দেখবেন এটা দাওয়াতও দিচ্ছে, মহিলা পুরুষের মতো নামাজ পড়ে। এটা শুনছেন আপনারা? অথচ চার মাযহাবের ইমামরাই বলেছেন যে মহিলাদের জন্য কঠিন একটা বিধান হচ্ছে পর্দা, আর পর্দা লঙ্ঘন যাতে না হয় তাদের জন্য নামাজের ভিতরে একটু ভিন্ন জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা উত্তম। যেমন মহিলাদের রুকু একটু জড়সড় হবে, মহিলাদের সেজদা একটু জড়সড় হবে, পুরুষের মতো না। এই ফতোয়া তো সাহাবীদের থেকে আছে, তাবিঈনদের থেকে আছে, স্বয়ং বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আছে। কিন্তু এর বিপরীত নারী পুরুষ একই রকম নামাজ পড়বে এরকম একটা হাদিসও খুঁজে পাওয়া যায়। এই একটা ভ্রান্ত দল, একটা ভ্রান্ত মত, এটা আমাদের মাঝে প্রচারিত হচ্ছে। নারী আর পুরুষরা আজীবন আমরা ভিন্ন নামাজ পড়ে এসেছি, এখন তারা দাওয়াত দিচ্ছে নারী আর পুরুষ নাকি একই নামাজ পড়বে। আপনার যদি কোনো মাসআলাগতভাবে খটকা লাগে, তাহলে আপনি বিজ্ঞ কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করবেন। ইউটিউব, ফেসবুক এটা ইলম নেওয়ার জায়গা না। এখানে এক একজন এক এক বিষয়ে ফতোয়া দেয়, একই বিষয়ে ৩-৪ রকম মত দেয়। আপনি যাবেন কোথায়? আপনি আপনার জানাশোনা মতন আপনার পরিবারের কোন বিজ্ঞ আলেমকে কোন নির্দিষ্ট বিষয়ে সন্দেহ হলে তাদেরকে মাসআলা জিজ্ঞাসা করে নেবেন, অথবা আপনার বাড়িতে যে পুরুষরা আছে তাদের মাধ্যম দিয়ে কোন বিজ্ঞ আলেমরা, আলহামদুলিল্লাহ বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহ পাক অসংখ্য আলেম তৈরি করে রাখছেন। বাংলাদেশের মসজিদগুলোতে যোগ্য যোগ্য আলেম আছে। পৃথিবীর এমন রাষ্ট্র আছে যেখানে
600 কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে গেলে একজন আলেম পাওয়া যায়। একটা মাসআলা জিজ্ঞাসা করতে হলে 300-400 কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে তারপরে যায় একটা আলেম পাওয়া যায়। কিন্তু কোরআনের জমিনের বরকত, কোরআনের বরকতে আল্লাহ পাক অসংখ্য অগণিত কোরআনের হাফেজ আলেমকে আল্লাহ পাক বাংলাদেশের জমিনে তৈরি করে রেখেছেন। আপনি হক আলেমকে, হক্কানি আলেমকে তত্ত্বাবধানে তাদের কাছ থেকে মাসলা মাসাইল শিখবেন, জানবেন। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইখলাস, তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতেই ইলমের মাধ্যম দিয়ে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন। যার ভিতরে যত ইলম আছে আল্লাহ পাক তাকে সম্মানের আসনে তত বেশি উঁচু করেছেন। যেই নবীর ইলম বেশি সেই নবীর সম্মানও বেশি। সব নবীদের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। আল্লাহ নবীর সম্মান সবচেয়ে বেশি, কারণ আল্লাহ নবীর ইলম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ইলম দান করেছেন বিশ্ব নবীকে। আল্লাহ নবী আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ইলম দান করেছেন কে? আল্লাহ পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে অসংখ্য ইলম দান করেছেন। কিভাবে আল্লাহ নবী ইলম শিখছেন? আল্লাহ নবী নিজে বলেন আল্লামানি রাব্বি, আমার রব আমাকে ইলম শিখিয়েছেন। ফাসানা তালিমি, আমার শিক্ষা কতই না চমৎকার। আদাবানি রাব্বি, আমার রব আমাকে আদব শিখিয়েছেন। ফাসানা তালিমি, আমার আদব কতই না চমৎকার। আল্লাহ নবীকে আল্লাহ ইলম শিখিয়েছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সব নবীদের মাঝে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম বেশি, এজন্য তার সম্মানটাও সবার চাইতে বেশি। কোরআনের